বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বসুন্ধরা কিংসের দড়ি টানাটানি নিয়ে দেশের ফুটবল এখন সরগরম। নেপালের বিপক্ষে 2টা ফ্রেন্ডলি ম্যাচের জন্য এখনও খেলোয়াড় ছাড়েনি কিংস। 14 জন ফুটবলার নিয়ে ক্যাম্প চালাচ্ছেন হাভিয়ের কাবরেরা। প্রশ্ন হলো, খেলোয়াড় না ছাড়ার এমন সিদ্ধান্ত কি নিতে পারে বসুন্ধরা? কি বলছে ফিফা? ফুটবলে ক্লাবের কাছে ছুটি নিয়ে খেলোয়াড়কে দেশের হয়ে খেলতে যেতে হয়। একজন ফুটবলার ঠিক কবে কতদিনের জন্য ক্লাবের কাছে ছুটি পাবেন সেটাও কিন্তু ঠিক করা আগে থেকে। বলা হচ্ছে ফিফা আন্তর্জাতিক উইন্ডোর কথা। 2030 সাল পর্যন্ত আন্তর্জাতিক উইন্ডো ঠিক করা। চলতি বছর ফিফার আরও 3টা ইন্টারন্যাশনাল উইন্ডো আছে, 1 থেকে 9 সেপ্টেম্বর, 6 থেকে 14 অক্টোবর এবং 10 থেকে 18 নভেম্বর। এই স্লটগুলোতে প্রতিবার জাতীয় দল সর্বোচ্চ 2টা করে ম্যাচ খেলতে পারবে। এই সময়ে যে কোনো ক্লাব তাদের খেলোয়াড়কে দেশের ডাকে ছাড়তে বাধ্য। বিশ্বের প্রতিটা ক্লাব এভাবেই চলে। বসুন্ধরা কিংসও সেই পথেই হাঁটছে। যেটা পরিকল্পনা আছে, আমরা 30 তারিখ পর্যন্ত আমাদের ক্যাম্প করে 31 তারিখ থেকে হয়তো প্লেয়ারদেরকে ছাড়ব। সেপ্টেম্বরের 6 এবং 9 তারিখ বাংলাদেশ 2টা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। তার প্রস্তুতি হিসেবে 13 আগস্ট থেকে ক্যাম্প করছেন কাবরেরা। যেহেতু 1 সেপ্টেম্বরের আগে ফুটবলার ছাড়তে বাধ্য না বসুন্ধরা কিংস, তাই রাকিবদের ছাড়পত্র দেয়নি ক্লাবটা। কিন্তু কেন বসুন্ধরা ফুটবলার ছাড়ছে না? এটা যদি কোনো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলাতে হতো, সেক্ষেত্রে হয়তো আমরা ভিন্নভাবে সেই জিনিসটুকুকে দেখতাম। ফিফা উইন্ডো শুরু হওয়ার আগে যে ফুটবলার পাওয়াই যাবে না তেমনটা নয়। আগেও বাফুফে যখন চেয়েছে ফুটবলারদের পেয়েছে। ভবিষ্যতেও ফুটবলার ছাড়বে বসুন্ধরা কিংস, কিন্তু সেক্ষেত্রে কোনো রকম হুমকি ধামকিতে কাজ হবে না, বরং ম্যাচের গুরুত্ব বিবেচনায় সিদ্ধান্ত নেবে কিংস। সব ক্লাবগুলোই চাইবে যে তাদের প্রি সিজনটা কিন্তু ভালোভাবে যেন করতে পারে। একটা প্রস্তুতি ম্যাচের জন্য বা ফ্রেন্ডলি ম্যাচের জন্য যদি 1 মাস আগে প্লেয়ার ছাড়তে হয়, তাহলে যখন চূড়ান্ত পর্ব হবে তখনও যদি 1 মাস করে ছাড়তে হয়, অক্টোবরে আমাদের উইন্ডো আছে, নভেম্বরে আমাদের উইন্ডো আছে, তাহলে কিন্তু লিগ বর্ণন টুর্নামেন্ট আমরা শুরুই করতে পারবো না। বাফুফে আর কিংসের এই টানাপোড়েন চলছে প্রায় সপ্তাহখানেক ধরে। ফেডারেশনের অভিযোগ, বসুন্ধরা কিংস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। কিন্তু কিংস সভাপতি বলছেন বাফুফের এসব কথার কোনোটাই সত্য নয়। যারাই বলেছে মিডিয়াতে যে বসুন্ধরা কিংসের সাথে যোগাযোগ করা আছে, আমার মনে হয় কথাটা সঠিক নয়। কারণ এটা একেবারেই ভিত্তিহীন। হয়তো নিজেদের যোগাযোগ করতে পারেনি, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই এই কথাটুকু বলছেন। পুরো বিশ্বেই ক্লাবগুলো ফিফা উইন্ডোর আগে পরে ফুটবলারদের ছাড়ে না। বাংলাদেশের প্রবাসী তারকা হামজা সোমদেরও নির্দিষ্ট সময়ের আগে পাওয়া যায় না। সেই হিসেবে বসুন্ধরা ভাঙেনি কোনো আইন। তাই কাদা ছোড়াছুড়ির বাইরে এসে এই পরিস্থিতির সাথে মানিয়ে নেয়াই বাফুফের সামনে থাকা একমাত্র খোলা পথ। ফয়সাল হাবিব, ৭১।